বন্ধুরা, জাস্ট গতকাল 26 তারিখ আমাদের ঘাটালের ভূমিপুত্র, আমরা যাকে নিয়ে গর্ব করি, ঘাটালে কিন্তু তার সেই মহাপুরুষটির কিন্তু বিকল্প এখনও তৈরি হয়নি। আজকে 200 বছর পরেও সেই বিদ্যাসাগর মহাশয়ের দেশে যখন দেখতে পায় যে এই ধরনের মণ্ডপ হচ্ছে, যেখানে বিষয়বস্তু হচ্ছে নারীকে নিয়ে, নারী কেন্দ্রিক, তখন কিন্তু মনটা ভরে যায় বন্ধুরা। একদম গলা উঁচু করে বলছি। তো বন্ধুরা, বন্যা নিয়ে তো অনেক ভিডিও আপনাদেরকে ছাড়লাম, আর আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। তো একটু মানসিক শান্তির জন্য, একটু রিফ্রেশের জন্য দেখতে পাচ্ছেন এবারে পুজো মণ্ডপগুলোকে আপনাদেরকে তুলে ধরবো। ঘাটাল মহকুমায় কোথায় কী হতে চলেছে, আপনারা অবশ্যই পাশে থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্লোর অনবদ্য। আর কয়েকদিন পরেই মহালয়া দেবীপক্ষের সূচনা হয়ে যাবে। তার মধ্যেই দেখতে পাচ্ছেন কতটা কর্মতৎপরতা আমাদের ঘাটালের পঞ্চপল্লীর এই পুজো মণ্ডপ প্রাঙ্গণের ভেতরেতে। সেগুলো সবই তুলে ধরছি আপনার এক্সপ্লোর অনবদ্যতে। দেখতে পাচ্ছেন বিরাট বিরাট সুদৃশ্য থাম্বাগুলো করা হয়েছে। তো এই সবগুলোই কিন্তু করা হচ্ছে আপনার যে থিম রয়েছে, যে থিম হচ্ছে তাকে কেন্দ্র করে। এই যে দাদা বললেন আমাদের বাংলা নারীদের উপর ঘটে যাওয়া যে অত্যাচার, যে আর বাকিটা বললাম না, যে ঘটনাটা ঘটেছে, তো তার প্রতিবাদে কিন্তু একটা বিরাট মণ্ডপ সজ্জা তৈরি হতে চলেছে। এবং এই সবগুলোই তুলে ধরা হচ্ছে কিন্তু মানুষকে জাগাতে, মানুষের চেতনাকে জাগাতে, চেতনা বোধকে জাগাতে। এর থেকে ভালো কিন্তু প্ল্যাটফর্ম মানে অন্তত পুজোর সময় তার হতে পারে না। আর যেটা কিন্তু পঞ্চপল্লী কিন্তু সেই বিষয়টাকে খেয়াল রেখেছে, মাথায় রেখেছে, ওই জন্য থামস আপ টু। আরও কয়েকটা কথা বন্ধুরা না বলে পাচ্ছি না, যেহেতু চ্যানেলটা এক্সপ্লোর অনবদ্য। আপনাকে বলে রাখি, ঘাটাল মহকুমাতে কিন্তু আমরা এতদিনে খবর পেয়ে গেছি বিভিন্ন জায়গায়, কাতার থেকে আরম্ভ করে দুবাইয়ের বিভিন্ন মণ্ডপ সজ্জা হয়েছে। তো আমাদের ঘাটালের যে পঞ্চপল্লী আগের বারে করেছিল কি মনে আছে আপনাদের? তখন এক্সপ্লোর অনবদ্য সাবস্ক্রাইবার ছিল মাত্র 50টা। তো 50টা সাবস্ক্রাইবার নিয়ে এখানে কিন্তু ঘাটালের পুজো পরিক্রমা তুলে ধরেছিলাম এবং ভালো রেসপন্স পেয়েছিলাম। তো তখন 2023 সালের পঞ্চপল্লীর যে থিম ছিল পুজো, সেটা হচ্ছে ভাবনায় মা। মনে পড়ছে আপনাদের? মাতৃ যশোরে থাকা সেই হচ্ছে ভ্রূণগুলোর চিত্র। তো যদি না মনে পড়ে বা যদি একবার রিকলিং করতে চান, একবার যদি স্মৃতিতে আনতে চান, তো এক্সপ্লোর অনবদ্যর ভিডিওটা দেখে নেবেন, আগের বছরের আছে। আর তো যেটা বলতে বলতে চলে গেছিলাম যে অনেক তো বড় বড় থিম হচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে, বিভিন্ন কাতার দুবাইয়ের বিভিন্ন বড় বড় মণ্ডপ সেজে উঠছে, মানুষও হয়তো আনন্দিত হবে। কিন্তু দেখুন ঘাটালের কিন্তু কুশপাতার যে পঞ্চপল্লী, এই 16 নম্বর ওয়ার্ডের যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু এবছরের থিম করেছে দেখুন, হোক প্রতিবাদ। আমার প্রিয় বন্ধুরা, আজ থেকে এক্সপ্লোর অনবদ্যতে আপনারা দেখতে চলেছেন, পেতে চলেছেন আগমনীর বার্তা। এবছরের প্রথম পুজো পরিক্রমা শুরু করছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন শরতের মেঘ রয়েছে। আজ সকাল থেকে কিন্তু একটা রৌদ্র করজ্জ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মাঝে মাঝে আবার বলছি, যেটা রোদ আর মেঘের কিন্তু খেলা চলছে। আর বলতে বলতেই একদম উপস্থিত হয়ে গেছি আজকে 27 তারিখ শুক্রবার সকালেতে আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয় একটা পুজো পান্ডালের সামনে। সেটা হচ্ছে আমাদের কুশপাতার 16 নম্বর ওয়ার্ডের প্রসন্ন সরকার যে শিশু উদ্যান রয়েছে, তাতে যে পুজোটা হয় ঘাটালের অন্যতম আকর্ষণীয় পুজো। এইমাত্র আকর্ষণীয় পুজো না, যে পুজোটার থিম কিন্তু প্রতি বছরই আমাদের ঘাটাল কেন আমাদের বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে জড়িয়ে থাকে। তো সেই পুজোকে আজকে তুলে ধরবো, এক্সপ্লোর করব কি হতে চলেছে, আসতে কি চলেছে, কি ধরনের মণ্ডপ হচ্ছে, থিম কি, পরিবেশটা কেমন, সব কিছু তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্যতে। প্রথমবার আপনাদেরকে এই বন্যা পরবর্তী যে সময়, তো এই যে আমাদের যে এত দুর্দশা দুর্ভোগ বন্যা গেল, সেইগুলোকে পেরিয়ে আপাতত একটু অন্য ধরনের, এবারে কিন্তু একটু খুশির হাওয়া আপনাদের এই ভিডিওতে যুক্ত করছি আর সেগুলো তুলে ধরছি এই মুহূর্তে ঘাটালের পঞ্চপল্লী থেকে। বন্ধুরা, ঘাটালের পঞ্চপল্লী আমাদের পরিচিত অত্যন্ত আদরের সেই প্যান্ডেল যেটা হচ্ছে আপনাদেরকে তুলে ধরছি। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বন্ধুরা, আমার অনবদ্যর প্রথম তো পুজোর প্রস্তুতিকালীন পরিক্রমা, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, আমাদের পাশে থাকবেন, উৎসাহ দেবেন যাতে এই ধরনের ভিডিও আরও করতে পারি। আর যেটা প্রতিবারেই বলি যে ভিডিওটাতে একটু লাইক, একটু কমেন্ট দেবেন। আর যারা নতুন আমার বন্ধু রয়েছেন, আমি জানি আমার ঘাটালে সাবস্ক্রাইবার খুবই কম, ম্যাক্সিমাম হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরের। আমি জানি আমাকে বাইরের লোক কতটা ভালোবাসেন, কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে হয়।
তো যারা এখান থেকে রয়েছেন বা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের হাতটাকে শক্ত করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর ঢোকার সময় দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা চলছে, দেখিয়ে দিলাম। এবার ঢুকছি। ওই দেখতে পাচ্ছেন প্রথমবারের জন্য এক্সপ্লোর অনবদ্যর ক্যামেরাতে আপনাদেরকে তুলে ধরছি ঘাটালের পঞ্চপল্লীর পুজো মণ্ডপের প্রস্তুতি। বন্ধুরা আপনারা দেখতে চলেছেন। আর এর সঙ্গে বলে দিই, যারা বন্যার সময় আমাদের সাথে ছিলেন, এভাবে এক্সপ্লোর অনবদ্যকে সাপোর্ট করেছেন, আমাদের উৎসাহ জুগিয়েছেন এবং সবথেকে যেটা বড় কথা যে ভালোবেসেছেন, যার ফলে কিন্তু অ্যাকুরেট তথ্যগুলো আমরাও যে দিতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের যে মানে আশীর্বাদ ঝরে পড়েছে, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। থাকবেন, স্টে টিউন অন দিস চ্যানেল। তো এই যে আমার পাশে আমি যে রাস্তাটা দিয়ে এগোচ্ছি, এর দুপাশে কিন্তু অনেক কিছুই হবে। আস্তে আস্তে বিভিন্ন স্টল বসবে, বিভিন্ন লাইটিংও হবে। আর বলতে বলতে একদম সেই যে দেখতে পাচ্ছেন গোল যে রিং জায়গাটা, ঠিক তার পাশে চলে এলাম। এখান থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পঞ্চপল্লীর পুজোর থিম কি হতে চলেছে এ বছরের, মানে 2024 সালের। আপনাদেরকে একবারে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে। বন্ধুরা দেখতে থাকুন। আর ভিডিওটা করতে করতে দেখতে পাচ্ছেন ওই দিকটা তো অন্ধকার ছিল, মণ্ডপের সামনে আসতেই দেখতে পাচ্ছেন আমারও মুখের ওপর কিন্তু সূর্যের আলো পড়েছে। তো এইভাবেই কিন্তু অন্ধকার কেটে আলো আসতে চলেছে। তো এই আশা কিন্তু আপনাদের মতো আমিও করি, যাতে সব ঠিকঠাক থাকে, অন্তত দুর্গাপুজোর আগে পরিস্থিতি যাতে উন্নতি হয়, পরিস্থিতি যাতে ভালো হয়, আর বন্যার ভ্রুকুটি যেন না থাকে, নিম্নচাপের ভ্রুকুটি যেন না থাকে, এটাই আশা করব। তো এবার তো অনেক কিছুই বললাম, আপনাদেরকে একদম নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা আছে তার উপরেতে, স্টেজটার উপরেতে একটা বড় প্ল্যাকার্ড দেওয়া রয়েছে। বিরাট একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তার টপ টু বটম টোটালটা এক্সপ্লোর করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই বহু কিছু ইনফরমেশন পাবেন। আরও একটু বলে রাখি বন্ধুরা, তো এক্সপ্লোর অনবদ্যতে আমরা কিন্তু দেখতে পেয়েছেন যখন ঘাটালের রাস্তায় আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল বা এখনও চলছে, সেগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরেছিলাম। তো আমরাও রয়েছি আপনাদের সাথে, আপনাদের নিত্য সঙ্গী, একই পথের পথিক বন্ধুরা আমরা। এইসব কাজ করতে কতটা মনোযোগ দরকার, কতটা শ্রম দরকার, কতটা নিপুণ হাতের কাজ দরকার, সে কিন্তু একটা শিল্পী ছাড়া অন্য কেউ কিন্তু জানে না। আর সেইগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনাদেরকে একদম লাইভে দেখাচ্ছি। দাদারা একটু সময় দেওয়া যাবে? আপনারা কোথা থেকে এসেছেন? তমলুক থেকে এসেছেন। দেখুন সেই পূর্ব মেদিনীপুর তমলুকেরই কিন্তু বেশিরভাগ মানে এই প্যান্ডেলের কাজটা করে থাকেন। ওপাশের হচ্ছে যারা আমাদের দাদারা রয়েছেন, তো দেখতে পাচ্ছেন। দাদা এটা এখনও আর কদিন বাকি আছে মানে পুরোপুরি হতে? 5-6 দিনের মতো লাগবে। কীরকম কি বাজেট মোটামুটি ইন্টেরিয়ার এইসব? আচ্ছা, বাজেটটা উনি বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যে মানে আপনারা কি করতে চলেছেন একটু যদি বলেন। এই দেখতে পাচ্ছেন নিয়ে একটা প্রতিবাদ করা। তো এই যে দাদা বললেন যে আমাদের বাংলা নারীদের উপর ঘটে যাওয়া যে অত্যাচার, যে আর বাকিটা বললাম না, যে ঘটনাটা ঘটেছে, তো তার প্রতিবাদে কিন্তু একটা বিরাট মণ্ডপ সজ্জা তৈরি হতে চলেছে। এবং এই সবগুলোই তুলে ধরা হচ্ছে কিন্তু মানুষকে জাগাতে, মানুষের চেতনাকে জাগাতে, চেতনা বোধকে জাগাতে। এর থেকে ভালো কিন্তু প্ল্যাটফর্ম মানে অন্তত পুজোর সময় তার হতে পারে না। আর যেটা কিন্তু পঞ্চপল্লী কিন্তু সেই বিষয়টাকে খেয়াল রেখেছে, মাথায় রেখেছে। ওই জন্য থামস আপ টু পঞ্চপল্লী, ঘাটালের পঞ্চপল্লী। বন্ধুরা ঘাটালের পঞ্চপল্লী কিন্তু আছে, মানুষের সঙ্গে আছে, ঘাটালবাসীর সঙ্গে আছে। বাঙালি কৃষ্টি সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, বাঙালির নারী সম্মাননা সবের সঙ্গে রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এগুলো করতে আপনার কতটা কিন্তু হচ্ছে মানে যেটা বলবো একাগ্রতা দরকার। দেখুন কিভাবে এগুলো তৈরি হচ্ছে, আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যর ক্যামেরাতে। অক্লান্ত পরিশ্রম করেই দাদারা আমাদেরকে কিন্তু যেটা তুলে ধরবেন সেটা দেখতে আসবে হাজার হাজার লোক, হাজার হাজার আমাদের গ্রাম বাংলার অধিবাসী। তো তাদের জন্য প্রস্তুতির কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই আরজিকর ঘটনার কিন্তু যে ভয়ঙ্কর রূপ, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ক্যানভাসে তুলির টানে
তুলে ধরার কাজটা চলছে, সেগুলো সবই এই দেখতে পাচ্ছেন একের পর এক যে চিত্র এবং চারুকলা, সেগুলোকে কিভাবে এই দেখুন ল্যামিনেশন করে সেগুলোকে এই দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে তুলে ধরা হচ্ছে, সাজানো হবে। আর আমার ধারণা এটা তো আপনার একদম সামনেই থাকবে নিশ্চয়ই, এই ফ্রেমগুলো দু সাইডে থাকবে, সেগুলো এই দাদারা বলে দিচ্ছেন। এই দেখুন বন্ধুরা, আমার সামনে যে বড় বড় ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এখানে একাধিক ছবিকে আপনার চিত্রকে মানে পেস্টিং করে সেগুলোকে তুলে ধরা হবে জনসমক্ষে। যে ঘটনা, যে নাক্কারজনক ঘটনা ঘটেছিল, সেগুলোকে জনমানুষের সামনে আপনার একদম সুন্দরভাবে তুলে ধরার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছেন যে স্টেজটা রয়েছে, যেখানে মা দুর্গার যে হচ্ছে বেদিটা রয়েছে, সেখানে কিন্তু মা দুর্গাকে বসানো হবে। এবং সেটাও হচ্ছে কুমারটুলির ঠাকুর, আপনারা জানেন প্রতি বছরই নিয়ে আসা হয়। আর ঠিক তার উপরে দেখতে পাচ্ছেন যে থিমটা করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুদৃশ্যতম একটা কিন্তু থিম এখানেও তৈরি হতে চলেছে। সেই কাজটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। বন্ধুরা, ওপরে মানে সিলিংয়েতে কী ধরনের হচ্ছে ডেকোরেশন হবে বা থিম হবে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দাদার কাছ থেকে। দাদা, ওপরটা কী ধরনের হতে চলেছে? ওটা হচ্ছে যে আমাদের যে থিমটা আমাদের সাইড ওয়াল ডেটও করা হয়েছে, তার হিসেবে একটা ডিজাইন করে সিলিং বানানো হয়েছে। আচ্ছা, মানে তার সঙ্গে সাজুজ্য রেখে করা হচ্ছে, যে নাক্কারজনক ঘটনাটা ঘটেছে তার সাজুজ্য রেখে, তার সঙ্গে সম্পর্কিত রেখে কিন্তু এই ওপরের থিমটা করা হচ্ছে, মানে একদম আমাদের মা দুর্গার সামনের যে থিমটা। তো সেগুলোকেও আপনাদেরকে তুলে ধরলাম বন্ধুরা। আর অবশ্যই যারা দেখছেন একটা অন্তত লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখতে দেখতে, এটা আশা রাখবো। তো বিদায় নিচ্ছি এখান থেকে বন্ধুরা। তো ছোটোবেলা থেকে দেখছি বিশ্বরূপদাকে পেয়ে গেছি। দাদা, প্যান্ডেলে কি খবর, কবে কি মানে কমপ্লিট হবে? আমাদের এবারে যেটা ঠিক আছে সেটা হচ্ছে তৃতীয়ার দিন সন্ধ্যা 6টায় আমাদের উদ্বোধন। উদ্বোধনটা উনি বলে দিলেন আরও এক ধাপ এগিয়ে। তো দেখতে পাচ্ছেন, আর এই ধরনের থিম করেছেন তো যেটা ট্রেন্ডিং, তো কি মনে হচ্ছে কেমন সাড়া পড়বে? আপাতত তো ঘাটালে যে বন্যা পরিস্থিতি, একদম সেই বন্যা পরিস্থিতির কি হবে লাস্ট পর্যন্ত পর্যায়ে যাবে তার উপরে নির্ভর করছে যে দর্শনার্থী কিরকম। একদম ঠিকই বলছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এই ধরনের থিম রেখেছেন। আর ইনিও কিন্তু এই ক্লাবের সঙ্গে তো আপনিও সদস্য, আমি যতটা জানি ইনিও। বন্ধুরা, এখানে তো মাত্র এসেছি 10 মিনিট হলো, আর তার মধ্যে দেখতে পাচ্ছেন একটু আগেই মানে আমার মুখেতে সূর্যের আলো পড়ছিল, রোদরা পড়ছিল, আর এখন দেখতে পাচ্ছেন আবার ঘন কালো মেঘে কিন্তু ছেয়ে গেছে। যারা মানে ওয়েদার নিয়ে খুব চিন্তিত তাদের জন্য বলবো, গতকাল রাত্রেই ভিডিওটা ছেড়েছি এই বাংলার কি ওয়েদার এবং ঘাটালের আশেপাশে অঞ্চলে কী ধরনের পরিস্থিতি থাকবে, আর আমাদের পশ্চিমেতে কী ধরনের বৃষ্টিপাত হচ্ছে, বন্যার কী অবস্থা, তো সেগুলো তুলে ধরা আছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ওয়েদার আপডেট। বন্ধুরা, আপনারা তো জানেন যে এবছর মা দুর্গা আসছেন ভেলায় চড়ে। তাই তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানে কিংবা যে মহামারী, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ারই কথা। আর বন্যা পরবর্তী যে দুর্যোগ, সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, যতটা সম্ভব করানো যায়, তো সেদিকেই সবাই কাজ করছেন, প্রশাসনও কাজ করছেন। আর একবারে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে এসে গেছি, এবার পঞ্চপল্লীর পুজো থেকে বিদায় নেব। আর তার আগে আপনাদেরকে বলে রাখি, একদম খুঁটিনাটি এখানের প্যান্ডেল কীভাবে হচ্ছে, কী থিম হচ্ছে, আর কতদিন লাগবে কমপ্লিট হতে, কবে উদ্বোধন, সব কিছু কিন্তু আপনারা এই একটা ভিডিওতে পেয়ে গেলেন। এবং এই আবার বলছি, এই পুজো মণ্ডপের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের বাংলার কৃষ্টি, ঘাটালের কৃষ্টি, সভ্যতা, সব কিছুই কিন্তু। আর আমরা তো বিদ্যাসাগর দেশের লোক, কেন হবে না এই ধরনের থিম? এই সবগুলোই তুলে ধরলাম। আর আপনাদের যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, আমাদের পাশে থাকবেন, শক্ত করবেন আমাদেরকে। এবং যেটা বলার, যে এক্সপ্লোর অনবদ্য যে চ্যানেলটা রয়েছে সেটাতে আপনাদের মতামত দেবেন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দ্রুত পাওয়ার জন্য। আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে এরকম ঘাটাল মহকুমার কোনো একটা প্যান্ডেলকে তুলে ধরবো। ততক্ষণের জন্য বিদায় দিন, আর সকলেই ভালো থাকবেন। বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হওয়ার একটা চান্স রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকবেন সবাই, ভালো থাকবেন পুজোর মধ্যে। পুজোতে সবাইকার হাসি ফুটুক মুখে, এই আশা রেখেই বিদায় নিচ্ছি ঘাটালের পঞ্চপল্লী থেকে। টাটা বন্ধুরা, টাটা।